বাঙালিদের ঈদে গরুর মাংসের ভুনা, বিরিয়ানি বা ফিরনির মতো মজাদার আয়োজন থাকবে না, তা কি হয়? কিন্তু ঈদের দিন এত এত রান্নার ঝামেলা ভেবে অনেকেই টেনশনে পড়ে যান। তবে আমার কিন্তু কোনো টেনশন নেই, কারণ রাঁধুনি মশলা থাকলে যে কোনো জটিল রান্নাও যে কতটা সহজ আর দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়, সেটাই আজ দেখাবো। আজকের রেসিপি গরুর মাংসের স্পেশাল ভুনা, আর এর জন্য ব্যবহার করেছি রাঁধুনি গরুর মাংসের মশলা। তো চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো মিডিয়াম কাট দেওয়া, খুব বেশি বড় নয় কিন্তু। প্যানে 110 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। কাপের মাপে হচ্ছে হাফ কাপ এবং আরও 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা আঁচে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 25 গ্রাম পরিমাণ রাঁধুনি গরুর মাংসের মশলা। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছুর একটি সঠিক পরিমাপ সহ মিশ্রণ দেওয়া আছে, তাই আলাদা করে কোনো কিছু যোগ করার কোনো প্রয়োজন নেই। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে ওপরে তেল ভেসে ওঠে। দেখতেই পাচ্ছেন মশলা ভালো করে কষানো শেষ, ওপর থেকে তেল ভেসে উঠেছে। এখন মাংসটা দিয়ে দিব। এবার মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আঁচ মোটেও বাড়ানো যাবে না, অল্প আঁচেই মাংসটা কষাতে হবে। প্রায় 15 মিনিট যাবৎ মিডিয়াম হিটে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনোভাবেই যেন নিচে মাংসের মশলাটা ধরে না যায়, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। মাংসটা কষানো শেষ। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। মাংস বুঝে পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে দিবেন, অনেক সময় দেখা যায় কম বেশি লাগতে পারে। পানি ফুটে উঠেছে, এখন ঢেকে রান্না করে দিব যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ হয়ে না যায়। প্রায় 30 মিনিটের মতো মাংস রান্না করে নিয়েছি, আর মাংসটাকে সিদ্ধ করতে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এখন ঢাকনা খুলে রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দের ঘনত্ব বুঝে নামিয়ে নেবেন। আমি এই ঘনত্বেই নামিয়ে নিব। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আর আরও 5 মিনিটের জন্য বন্ধ চুলার উপরে ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে, আর কতটা সহজে কম সময়ে হয়ে গেল গরুর মাংসের ভুনা। তাহলে আর দেরি কেন? এই ঈদে রান্নার টেনশন কমিয়ে ঝটপট পারফেক্ট স্বাদ পেতে আজই নিয়ে আসুন আপনার পছন্দের রাঁধুনি মশলা। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।